কৃষিকথা চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব চিচিঙ্গা চাষে সার প্রয়োগ, আন্তঃপরিচর্যা ও বালাই দমন সম্পর্কে। বাংলাদেশের শীতের কয়েক মাস বাদ দিলে সারা বছরের যে কোনো সময় চিচিঙ্গা চাষাবাদ করা যায়। মোটামুটি শুষ্ক আবহাওয়ায় চিচিঙ্গা ভালো জন্মে। সার প্রয়োগ পদ্ধতি ও পরিমাণ: চিচিঙ্গার জমিতে নিম্নোক্ত হারে প্রতি শতাংশে সার প্রয়োগ করতে হবে। শতাংশ প্রতি গোবর 80 কেজি, টিএসপি 700 গ্রাম, এমওপি 600 গ্রাম, জিপসাম 400 গ্রাম, দস্তা 50 গ্রাম, বোরাক্স 40 গ্রাম, ম্যাগনেসিয়াম অক্সাইড 50 গ্রাম। চিচিঙ্গা চাষাবাদের সময় জমি তৈরির সময় অর্ধেক গোবর মিশিয়ে চাষ দিতে হবে, বাকি অর্ধেক সার বীজ বোনা বা চারা লাগানোর 10 দিন আগে মাদার সাথে মিশিয়ে চাষ দিতে হবে। আন্তঃপরিচর্যা: বাউনি দেওয়া চিচিঙ্গা চাষের প্রধান পরিচর্যা। মাচায় চাষ করলে চিচিঙ্গার ফলন বেশি ও গুণগত মান ভালো হয়, তাই চারা 20 থেকে 25 সেন্টিমিটার উঁচু হলেই 1 থেকে 1.5 মিটার উঁচু মাচা তৈরি করে দিতে হবে। বালাই দমন: ফলের মাছি পোকা চিচিঙ্গার সবচেয়ে বড় বালাইগুলোর মধ্যে অন্যতম মাছি পোকা। এই পোকা চিচিঙ্গার কচি ফলের গায়ে ছিদ্র করে ডিম পাড়ে। এর ফলে আক্রান্ত ফল নষ্ট ও বিকৃত হয়ে যায়। ফলের মাছি পোকা কচি আক্রান্ত ফুল ও ফল তুলে ধ্বংস করে দিতে হবে। হাত দিয়ে ধরে টিপে মেরে ফেলা এই পোকা দমনের সহজ পদ্ধতি। তাছাড়া সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে মাছি পোকা দমন করা যায়। পাতা কোঁকড়ানো রোগ: এই রোগ হলে পাতা কুঁকড়ে যায় এবং পাতা ছোট হয়ে যায়, পাতা হলদে হয়ে যায়। বয়স্ক পাতা শক্ত ও মচমচে হয়, গাছ খাটো হয়ে যায়। বাহক পোকার মাধ্যমে চিচিঙ্গার পাতা কোঁকড়ানো রোগ হয়, তাই বাহক পোকা দমনই ভাইরাস ঠেকানোর একমাত্র উপায়। বাহক পোকা দমন করার জন্য টোপোম্যাক্স 70 WG প্রতি 10 লিটার পানিতে 5 শতক জমির জন্য 2 গ্রাম হারে স্প্রে করতে হবে, তাহলে এই পোকা দমন করা যাবে। সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।